সুপারিনটেন্ডেন্টের পোস্টে ওরা অন্য লোক নিয়োগ করেছে, কাজে তোমার সেই চাকরিটা হলো না। আমার অপেক্ষায় তুমি থাকবে? এমন করে কিছু বলো না কুশল। না না বলা, এসব খবর বিশ্বাস করো না। আমি ব্যর্থ হয়ে যাইনি, আমাকে আর কিছুদিন সময় দাও। পিয়ালতলায় যে স্বপ্নের প্রতিশ্রুতি আমাকে দিয়েছিলে তার মেয়াদ আজকে শেষ করে দিও না। কুশল, তুমি এখানে? আমার সর্বনাশ দেখছে রীতিনাথ। বাবার যা কিছু সবই ব্যাংক। এটা খুব দুঃখের ব্যাপার হলো। হ্যাঁ, আমার আমার মৃত্যুর আয়োজন হলো। চলো বাড়িতে চলো, আমার গাড়িতে এসো। না, তুমি যাও। দুটো দিন তো কেটে গেল ওইভাবেই কেদারনাথে। তারপর আমরা রওনা হলাম। একে ঠান্ডা হাওয়া, তার উপর বরফ পড়ছে। বাবা, বাবা, রত্নারায়ণ ফেল করেছে। কবে? আজই। আমাদের সর্বস্ব ডুবে গেল বাবা। হ্যাঁ হ্যাঁ, যা বলছে। আমরা তো রওনা হলাম বদ্রীনাথের পথে। পথে শেষের দিকে আমাদের খুবই কষ্ট হয়েছিল, বরফের ঝড় আরম্ভ হয়েছে, আর শুনলাম ভাল্লুকের উপদ্রব নাকি দেখা দিয়ে। দিনক্ষণ না দেখে ওভাবে যাত্রা করা উচিত। এভাবে চলতে হতো না। ভালো কাজে ব্যয় করবো বলেই তো টাকাটা রেখেছি। এই ঘরে যদি আজ একটা মিউজিয়াম কি একটা লাইব্রেরি বা তোমার ওই হরেশ স্তূপের সম্বন্ধে একটা রিসার্চের জন্য ওই টাকাটা ব্যয় করতে চাইবে, আমার আপত্তি ছিল না। কিন্তু বিনা প্রয়োজনে একখানা বাড়ি বা একখানা নতুন গাড়ির পিছনে টাকাটা অপব্যয় করতে না, আমি রাজি ছিলাম। কিন্তু একখানা নতুন গাড়ি কিনলে টাকাটার অপব্যয় হতো না। কিসে কি বাঁচে আমরা সব বুঝি না কুশল। যিনি দেন তিনি নেন, তার দেওয়া নেওয়া দুই ভালোর জন্য, এই বিশ্বাসটুকুই আমাদের লাভ। অকারণ ভাবনা করে কোনো লাভ নেই মিত্রা। দুঃখেষু অনভিঘ্ন মনা, সুখেষু বিরস্পৃহ। দুঃখে ভেঙেও পড়বে না, আবার সুখে আত্মহারা হবে না। আত্মহারা না হয়ে উপায় কি? ব্যাংকের টাকার উপর যে সুখে সৌদ গড়ে তুলেছিলাম তা আজ ভেঙে চুরমার হয়ে গেল। বাপের টাকার উপর যে সুখ গড়ে ওঠে দেখে না কুশল। কথামালা সেই গল্পটা মনে পড়ে গেল। এক কৃপণে কিছু গুপ্তধন মাটিতে পোতা ছিল, সেটা ভোগে বেরো না, চুরিও হয়ে গেল। অথচ এই বিশ্বাস রয়ে গেল যে নিজে ঘরে যাও। কুশল, কোথায় চললি? তোমার জেনে লাভ, মৃগেন বাবু তো বাড়িতে। চা খেয়ে যা। থাক, খাবার সময় নেই। আরে কুশল যে, এবার কি মনে করে? রত্নাবান ফেল করে আপনাকে তো যোগ দিয়ে গেল। তার মানে আপনার চাকরিটা গেল তো? ও তাই বলো, চাকরি আমি অনেক আগে ছেড়ে দিয়েছি। চাকরি আমার জ্ঞান না ধরে গিয়েছিল। ও তা আপনারা কি বাড়ি বদল করছেন? হ্যাঁ,
হ্যাঁ, আমরা সবাই নন্দালয়ে যাচ্ছি। কুশল বড় বেশি আশ্চর্য হয়ে গেছে। বেচারাকে একটু বুঝিয়ে দেন অবলা। মা দাদুর অনেক সম্পত্তি পেয়েছে, মার নামে একটা নতুন বাড়ি কেনা হয়েছে। সেই হ্যাপিনি আমরা সেইখানে উঠে যাচ্ছি। সরি, তোমাকে চা দিতে ভুলে গেছি। কুশল, তুমি চা খাবে? আগে না, থাক। কুশল বোধ তোকে কিছু বলতে চাই। বড় ভয় হচ্ছে না বলে, মনে হচ্ছে তুমি অনেক দূরে চলে যাচ্ছ। কিসের? না, কিছু না। তবে রত্না ব্যাংক ফেল হয়ে আমাকে ওরা ফিটু করে দিয়েছে। শুধু সাহস পাই তোমার মুখের দিকে তাকিয়ে। তোমার চাকরির কোন খবর এলো? না, এখনো কোনো খবর পাইনি, তবে আসবে নিশ্চয়ই। আশা করি একেবারে সুখবরটা নিয়ে আসবে। কেমন? আমিও সেই আশাই করছি। আচ্ছা, চলি। পোস্টকার্ড এসে তোমার নামে লিখছে যে হর ভবন সার্ভে অফিসের সুপারিনটেন্ডেন্টের পোস্টে ওরা অন্য লোক নিয়োগ করেছে, কাজে তোমার সেই চাকরিটা হলো না। তবে সোসাইটি আরো লিখেছে যে অন্য একটা পোস্টে তোমাকে ওরা নিতে পারে, কিন্তু তার মাইনে অত্যন্ত অল্প। তুমি চিন্তা করে দেখো, যদি নেওয়ার উপযুক্ত মনে করো তাহলে লিখে ওদের জানিয়ে দিও। সুখবর এসেছে তাহলে? না না, চাকরিটা পাইনি না বলা। তোমার খুব দুঃখ হচ্ছে না? দুঃখ হচ্ছে না, লজ্জা হচ্ছে। একথা সবাইকে বলবো কেমন করে? তোমার খবরের উপর বড় আশা করেছিলাম কুশল, আঘাত পেয়েছি ঠিক সেই রকম। না বলা, একটা কথা আমার রাখতে বলো, আমার অপেক্ষা তুমি থাকবে? এমন করে কিছু বলো না কুশল। না না বলা, এসব খবর বিশ্বাস করো না। আমি ব্যর্থ হয়ে যাইনি, আমাকে আর কিছুদিন সময় দাও। না বলা, পিয়ালতলা যে স্বপ্নের প্রতিশ্রুতি আমাকে দিয়েছিলে তার মেয়াদ আজকে শেষ করে দিও না লক্ষ্মী। তুমি বিশ্বাস করো, আমি যোগ্য হয়ে তোমার হাত ধরবো। না বলা, না বলা। কি মা, গোসাই পাড়ার কুশল এসছে না? হ্যাঁ, ওকে যেতে বলে দে। এরকম ভুল করে নিজের সর্বনাশ করিসনি। ভুল? ভুল তুমি কিসে দেখলে না? এর চেয়ে ভয়ঙ্কর ভুল আর অলক্ষণে কি হতে পারে? অলক্ষণে? অলক্ষণে না, তোর সব শখ আর রুচিকে ডুবতে বসেছে। ডুবতে বসে তুমি কি দেখলে না? সবই দেখছি, দেখার আর বাকি আছে কি? ওইরকম একটা বেহদ্দ হা ঘরের ছেলের সঙ্গে কথা বলতে তো লজ্জা করে না? নাস্তি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।